গাভী থাকবে 30 লিটার। আচ্ছা ওই দেখেন এই গাভীটার কিন্তু ফুল পড়ে যাচ্ছে, ইনশাআল্লাহ একটু ধরবেন ক্যামেরাটা, এই যে একদম ন্যাচারাল ভাবে ধরেন, এই যে দেখেন মাশাআল্লাহ ফুল কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু লাইভে দেখাই দিছি মাশাআল্লাহ একদম কিন্তু স্পষ্ট যে লিগ্যাল ভাবে যে গাভী দেখেন একদম পিওর, কোনো কিছু ডাক্তার কোনো কিছুর প্রয়োজন নাই। জাত গাভীর এগুলো কিন্তু বৈশিষ্ট্য ডালিম ভাই ইনশাআল্লাহ। 2 পিস মাত্র দেব। আচ্ছা 2 পিসে কিন্তু 100 জার্সি হবে। 100 ভাই। আচ্ছা বাগাবাড়ি মিল বিটারের জার্সি। জি বাগাবাড়ি মিল বিটারের 100% 100% এর জার্সি দেব। আসলে ভাই এই গাভী তো अवेलेबल অনেক থাকে, মানুষ বলে এই রাজশাহী চ্যালেঞ্জ, আমি ভাই চ্যালেঞ্জ দেই না। আচ্ছা আমার কাছে সবসময় আল্লাহর রহমত এইসব গাভী থাকে। আচ্ছা এই দুইটা জার্সি যে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 13ই মার্চ 2026 রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে ইউষা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া যে মেইন পয়েন্টেই কিন্তু এই খামারটির অবস্থান। আর এই ফার্মের মালিক আমাদের কামরুজ্জামান ডালিম ভাই, এখান থেকে উন্নত জাতমানের অধিক দুধের গাভী গরু নিয়ে কাজ করে থাকে। আজকে দেখব ডালিম ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এগুলো ডালিম ভাইরা কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এ সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্ম এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডালিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভাই? সমস্যা না। আচ্ছা এখন বর্তমানে খামারে তো ভরপুর গাভী আছে ডালিম জি ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমার সব সময় থাকে। আচ্ছা ইনশাআল্লাহ খামারের ফুটেজটা আজকে দর্শকদের দেখাই দিব। ডালিম ভাইয়ের কাছে কিন্তু পর্যাপ্ত গাভী আছে। জি জি। আচ্ছা আজকে বাছাই কিন্তু কালেকশন থাকবে কয় পিস? আমি আজকে 2 পিস মাত্র দেব। আচ্ছা 2 পিসে কিন্তু 100 জার্সি হবে। 100 ভাই। আচ্ছা বাগাবাড়ি মিল বিটারের জি জার্সি। বাগাবাড়ি মিল বিটারের 100% 100% এর জার্সি দেব। আচ্ছা। আসলে ভাই এই গাভী তো अवेलेबल অনেক থাকে, মানুষ বলে এই রাজশাহী চ্যালেঞ্জ, আমি ভাই চ্যালেঞ্জ দেই না। আচ্ছা আমার কাছে সবসময় আল্লাহর রহমত এইসব গাভী থাকে। আচ্ছা এই দুইটা জার্সি যে থাকবে ইনশাআল্লাহ দুইটাই তো বিগ সাইজের জার্সি হবে একটা ইনশাআল্লাহ। হলো 2 দাঁতের বকন আর একটা হলো 4 দাঁতের দ্বিতীয় বিয়ান। আচ্ছা একটা সদ্য বাচ্চা দিয়ে গাভী আছে এক পিস, আর একটা আছে প্রেগন্যান্ট। প্রেগনেন্ট। আচ্ছা আপনার একটু পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান ডালিম, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়ার মাঝখানে আমার খামারটা, একদম মেইন পয়েন্টে। জি। আচ্ছা আজকে সর্বোচ্চ অধিক দুধের গাভী থাকবে কত লিটারের ভাই? সর্বোচ্চ দুধের গাভী থাকবে 30 লিটার। আচ্ছা ওই দেখেন এই গাভীটার কিন্তু ফুল পড়ে যাচ্ছে, ইনশাআল্লাহ একটু ধরবেন ক্যামেরাটা, এই যে একদম ন্যাচারাল ভাবে ধরেন, এই যে দেখেন মাশাআল্লাহ ফুল কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। আমরা কিন্তু লাইভে দেখাই দিছি মাশাআল্লাহ একদম কিন্তু স্পষ্ট যে লিগ্যাল ভাবে যে গাভী দেখেন একদম পিওর, কোনো কিছু ডাক্তার কোনো কিছুর প্রয়োজন নাই। জাত গাভীর এগুলো কিন্তু বৈশিষ্ট্য ডালিম ভাই ইনশাআল্লাহ। আচ্ছা এখন হচ্ছে ডালিম ভাই যে গাভীগুলো থাকবে, এই যে যেটা সদ্য বাচ্চা দেয়া গাভী, এটা দুধ কত থাকবে ইনশাআল্লাহ? এটা দুধ আশা করি 30-32 থাকবে, আমি 30টা। আচ্ছা 30টা থাকবে ইনশাআল্লাহ, গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। আচ্ছা ডালিম ভাই সর্বোচ্চ দামের বিষয়টা একটু বলবেন। ভাই সর্বোচ্চ দামের মধ্যে ভাই 3,20,000 আচ্ছা। আর সর্বনিম্ন 2,60,000। 2,60,000 আর 3,20,000 জি। এর ভিতরে ইনশাআল্লাহ থাকবে। থাকবে। আচ্ছা তো চলুন ডালিম ভাই কথা বাড়াবো না, গাভীগুলো দর্শকদের দেখাই। গাভী দেখাবোই 2 পিস, আর 2 পিসই 100 জার্সি গাভী। জি 100%। চলুন গাভীগুলো দর্শকদের দেখাই ইনশাআল্লাহ। চলো। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ডালিম ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন, একদম বিস্কিট কালারের বিগ সাইজের। এটা কি জাতের গাভী ডালিম ভাই? এটা ভাই বাগাবাড়ির মিল বিটারের অরিজিনাল 100% জার্সি। আচ্ছা বাগাবাড়ি মিল বিটারের 100 জার্সি জাতের গাভী। বিগ জার্সি। আচ্ছা বিগ জার্সি মাশাআল্লাহ। এই যে মুখের কালো অংশটা দেখেন, কপালনে ডিব্বা আছে, শিংগুলো খাড়া খাড়া শিং এবং সদ্য বাচ্চা প্রসব করছে ভাই। এটা সকাল 6টার দিকে বাচ্চা দিছে। আচ্ছা সকাল 6টার দিকে বাচ্চা দিছে। আচ্ছা গাভীটার দাঁত বয়স? এটা 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। আচ্ছা 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে মাশাআল্লাহ।
আচ্ছা এটা দ্বিতীয় বিয়ান, সঙ্গে একটা বাচ্চা আছে ভাই, মন ভরা বাচ্চা, মাশাআল্লাহ। আচ্ছা বাচ্চাটাও কি মায়ের মতো জার্সি বাচ্চা হইছে? আচ্ছা এটা বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? আচ্ছা মাশাআল্লাহ, ষাঁড় বাচ্চা। যে এলাকায় জার্সি বীজ নেই ইনশাআল্লাহ এই বাচ্চাটা নিয়ে যান, প্রপার ভাবে নার্সারিং করেন। 100% এর বাচ্চা। আচ্ছা জার্সির বুলের আর কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ডালিম ভাই একটু শাল দুধ একটু দর্শকদের দেখাবো না? একটু বসবেন, একটু বসে একটু ধারবারটা একটু দেখাই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা একটু বারটা একটু দর্শকদের দেখাবো। মাশাআল্লাহ যে টাঙ্কি করে আছে একদম তো ভাই ঢাকির মতো উলান করে আছে। এখন যে টাঙ্কি আছে মানে 30-35 লিটার দুধের গাভী। আচ্ছা এখনই কিন্তু 30-35 লিটারের টাঙ্কি করে আছে মাশাআল্লাহ। ডালিম ভাই এই যে জন্মফুলের কিন্তু প্রসেসিং চলে আসছে ইনশাআল্লাহ, 2-3 ঘন্টার ভিতর তো পড়ে যাবে মাশাআল্লাহ। একটু চলে করে নেবেন মাশাআল্লাহ। এই যে ডালিম ভাই এই তো একদম ভাই পুষ দুধ, একদম শাল মাশাআল্লাহ, একদম শাল দুধ বের হচ্ছে মাশাআল্লাহ। বাচ্চাকে কি খাওয়াইছেন দুই একবার? যে বাচ্চারা এই পর্যন্ত দুইবার খাওয়ানো হয়েছে। আচ্ছা ওঠেন ডালিম ভাই। এখন ভাই যে টাঙ্কি করে আছে মাশাআল্লাহ, এখনই তো 25-30 লিটার 35 লিটার টাঙ্কি করে আছে। আচ্ছা ডালিম ভাই এগুলো ফার্স্ট ল্যাকটেশন না এটা সেকেন্ড ল্যাকটেশন? এটা ফার্স্ট ল্যাকটেশনে দুধ দিছে 22-23টা। আর সেকেন্ড বিয়ানে এবার ভাই কত আসতে পারে তাও? তো সর্বনিম্ন 30টা হবে। আচ্ছা সর্বনিম্ন 30 লিটার দুধ আসতে পারে ইনশাআল্লাহ বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা ডালিম ভাই বাঘাবাড়ি মিলবিটের জার্সি গাভী হলে তো ভাই এখন ভাই সাধ্যের বাইরে চলে যায় মানুষের, সেই হিসাবে ভাই আজকে এই গাভীটার একটু একদম কম দামে দিয়ে দিবেন পর্দায়। মানুষ বলে এই রাজশাহী চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ, আমি ভাই সব চ্যালেঞ্জ দেই না, কারণ অহরহ এই গাভী আমার কাছে থাকে। আচ্ছা সে অনুযায়ী ভাই আজকে একটা দাম দিয়ে দিবেন বলেন। এটা ভাই রোজার দিন বেশি কথা বলতে চাই না। আচ্ছা দাম চাওয়া 3,20,000, দামাদামি না করলে একদম বিক্রির দাম 3 লাখ। বিক্রির দাম 3 লক্ষ একদম, সঙ্গে একটা জার্সি ষাঁড় বাচ্চা। গাভীটাও কিন্তু একদম পিওর বাঘাবাড়ি মিলবিটারের জার্সি মাশাআল্লাহ, একদম চামচোচা পাতলা আছে মাশাআল্লাহ। ডালিম ভাই বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন ইনশাআল্লাহ দুধ কত লিটার ধরে নেবে দর্শকরা? 30 লিটার ধরে নেবে দর্শকরা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা মানে যেটা হবে সেটাই বলতেছি ইনশাআল্লাহ, বিভ্রাত কোনো কথাবার্তা দর্শকদের না বলি ইনশাআল্লাহ। আচ্ছা অবশ্যই ডালিম ভাই। আচ্ছা এই যে দুধের ভ্যান পাইপ ট্যান পাইপ দেখেন মাশাআল্লাহ, একদম কিন্তু স্কোয়ার মাশাআল্লাহ। চারটা বাটের দূরত্ব দেখেন মাশাআল্লাহ। এই যে দুধের সাপ্লাই পাইপ কিন্তু একদম মোটার, চারটা বাটের দূরত্ব দেখেন মাশাআল্লাহ, 4 আঙ্গুল দূরে দূরে। আচ্ছা ডালিম ভাই তাহলে দরদামের সুযোগ হবে না ভাই? হালকা পাতলা ভাই, এটা তো একদমই হয় না তো। আচ্ছা সামান্য কিছু হালকা যত সামান্য দরদামের সুযোগ নেই, শুনমানির জায়গাটা তো রাখছেন, আর দর্শকরা শুনমানি পাবে ইনশাআল্লাহ। আচ্ছা চলুন আমরা পরবর্তী 2 নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ ডালিম ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, এটাও কিন্তু পিওর বিস্কিট কালারে এবং এটার বডিও কিন্তু বিগ সাইজের। আচ্ছা ভারী একটা মাজা ভাই, এটা কি জাতের গাভী? এটাও বাঘাবাড়ির 100% এর মিল বিটারের জার্সি গাভী, এটা হলো বকন গাভী। আচ্ছা এটা হচ্ছে বাঘাবাড়ি মিল বিটারের জার্সি গাভী, 100 জার্সি। 100 জার্সি। আচ্ছা এটার দাঁত বয়স ডালিম ভাই? এটা 2 দাঁতের ভাই, 2 দাঁত থেকে 4 দাঁত যাচ্ছে। আচ্ছা 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে ইনশাআল্লাহ। 4 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিবে গাভীটা? এটা ফার্স্ট ল্যাকটেশন। আচ্ছা এটা ফার্স্ট ল্যাকটেশন ইনশাআল্লাহ। গাভীটা কিন্তু ডালিম ভাই পোক্ত হয়ে বাচ্চা দিবে। জি আচ্ছা 4 দাঁতে ফার্স্ট ল্যাকটেশন, সময় আছে কতদিন? এটা সময় আছে আর 7-8 দিন। আচ্ছা আর সময় আছে 7 থেকে 8 দিন ইনশাআল্লাহ, ফুল রেডি হয়ে আসছে। আল্লাহর হুকুম হইলে যখন তখন বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা ডালিম ভাই এগুলো থেকে ফার্স্ট ল্যাকটেশনে একটা দুধের একটা আইডিয়া করবেন। প্রেগন্যান্ট গাভীতে ফার্স্ট ল্যাকটেশনে কোনো গ্যারান্টি চলে না। গ্যারান্টি চলে না, কিন্তু একটা আইডিয়া, আচ্ছা যে আইডিয়াটা আসলে জাতমানের উপর আইডিয়াটা হয়। আশা করি 20+ হবে, 20-এর নিচে হবে না। ওই যে মানুষ 25টা 30টা বাইরের মুখ গল্প পাই, আসলে সত্য না। সত্য যেটা, কারণ আমি এই জগতে প্রায় 18 বছর। আচ্ছা কারণ আমি নিজেরও তো একটা ধারণা হয়ে গেছে, একটা অভিজ্ঞতা হয়ে গেছে। একটা বকন গাভী ভালো জাতমানের 20+ দুধ হইলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাই। জি তো এগুলো তো ফার্স্ট ল্যাকটেশনে 20+ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা এগুলোর এখন দামের বিষয় একটু বলবেন ডালিম ভাই? ভাই আসলে এগুলির দাম মানুষের 3 লাখ, 3,20,000, 2,80,000 চায় ভাই। ওইসব দাম দর আমি চাবো না, কারণ আমার কিনা যেই সেই দামে আমি বিক্রি করি। এটা দামাদামি ভাই কইরা লাভ নাই। 2,60,000। আচ্ছা দাম দরদাম করা যাবে না, এক দাম থাকবে নাকি হালকা দরদাম? না সামান্য ভাই, সম্মান্য তো কিছু থাকবে। আচ্ছা 2,60,000 একদমই তো হয় না। আচ্ছা 2,60,000 এর পরে দরদামের সুযোগ রাখছে ইনশাআল্লাহ ডালিম ভাই, দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ।
আচ্ছা ডালিম ভাই একটু ফোন নাম্বারটা আমাদের একটু জানাবেন ইনশাআল্লাহ, একটু ফোন নাম্বারটা, যোগাযোগ নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বার 019215902445, এটা হলো বাটন নাম্বার। আচ্ছা, আর ইমো হোয়াটসঅ্যাপ যেটা ওটা আপনি মোবাইলে দিয়ে আচ্ছা ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ। সর্বশেষে গাবি দেখালাম ভাই 2 পিস, 2 পিসই 100 জার্সি এবং জাত মানে 100 ভাই। জি ভাই। আচ্ছা এই জার্সিগুলো নিতে হলে তো ভাই হচ্ছে একটু মেসেজ দিবেন দর্শকদের যে কিভাবে দর্শকরা গাবিগুলো ক্রয় করবে। গাবি আসলে গাবি ক্রয় করাটা যারা বুঝে জানে, এখন আশা করি সব দর্শকরাই চিনে। আচ্ছা ভালো জাতের গাবিগুলি সবাই চিনে। আচ্ছা তাই আমি মনে করি যে ভালো জাতের গাবিগুলি আইসা দেখে নিয়ে শুনে নেওয়াটাই বেস্ট। কিন্তু বিষয়টা হইলো ভাই একটাই কথা, গাবি যখনই নিতে চাইবেন আপনাদের বায়না করতে হবে। বায়না না করে আপনারা ঢাকা বা এদিক সেদিক আইসা বলেন গাবি, কারণ গাবি প্রতিবেদন দেওয়ার সাথে সাথে গাবি চলে যায়, বিক্রি হয়ে যায়। কিছু আমার পার্সোনাল আছে, কাস্টমার আছে, তারা মন খারাপ করে, ভাই এটা মন খারাপের কিছু নাই। আচ্ছা ভাই আমি আনছি বিক্রির উদ্দেশ্যে, এরকম আপনাদের মতো সবাই চায় একটা ভালো জিনিস নেওয়ার জন্য, যে আগে বায়না করবে জিনিসটা। কারণ আমি ইচ্ছা করলে ওই লোকটার বায়নাটা ক্যান্সেল করে আরেকজনটা কিছু টাকা বেশি দিলে যে একজনটা দেওয়া সম্ভব না, এটা সম্ভব হয় না ভাই। ব্যবসার ক্ষেত্রে একটা নিয়ম নীতি আছে, এই নিয়মের বাইরে চলে যায় আছে ভাই। অবশ্যই ভাই, কারণ অনেকটা সময় ধরে আমি ব্যবসার সাথে জড়িত। আজকে যদি আমি একটা উল্টাপাল্টা করি, কালকে আমার আপনি তো সারা জীবনের জন্য আছেন, আপনি তো আর একদিনে এসে 2 দিনে হারাই যাবেন না। ইনশাআল্লাহ সারা জীবনে এই বিজনেস করে খেতে হবে। সেই ক্ষেত্রে দর্শকদের বায়না করে বুকিং করে ইনশাআল্লাহ সরজমিনে এসে দেখে শুনে আর কোনটা পছন্দ হলো না নেওয়ার দরকার নাই, সেটা অন্য জিনিস। কিন্তু বিষয়টা হলো ভাই বিক্রি করা জিনিস কেউ কাছ থেকে বায়না নিছি, দয়া করে রিকোয়েস্ট করেন না যে ওই লোকের বায়নাটা ফেরত দিয়ে আমারে দেন। আচ্ছা এগুলো রিকোয়েস্ট করবেন না, এই রিকোয়েস্টটা যেন না করে, সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ জালিম ভাই আপনার 2 পিস গাবি দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।